আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে দেখাবো গো টু ব্যাংক ক্রিয়েশন মেথড নতুন। তো প্রথমে একটা ব্রাউজার নেবেন এবং গুগলে সার্চ করবেন গো টু ব্যাংক লিখে। তো আমার নেটওয়ার্কের সমস্যা, এই কারণে ক্যাপচা আসতেছে। তো আপনাদের যদি নেটওয়ার্কের সমস্যা না থাকে তাহলে ক্যাপচাটা আসবে না। তো আমি ক্যাপচাটা পূরণ করি। তো গো টু ব্যাংকের জন্য আপনাদের একটা ফ্রেশ সেশন লাগবে, সেটা 2000+ ডব হতে হবে এবং দেখতে হবে ক্যালিফোর্নিয়া স্টেট কিনা। তো আমি ক্যালিফোর্নিয়া স্টেট দিয়ে এখন ট্রাই করব যে হয় কিনা। তো প্রথমে গো টু ব্যাংক সাইন আপ লিখে সার্চ করবেন। তো এখানে দেখে নেবেন যে স্পন্সর বা কিছু লিঙ্ক আছে, যে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট হয় না। তো আমরা সরাসরি সাইন আপ পেজে চলে যাব। একটু লোডিং নিচ্ছে। তো প্রথমে এসএসএনের নাম অনুযায়ী একটা মেল ক্রিয়েট করে নেবেন, অবশ্যই মিডল নেমটা বাদ দিয়ে। তো আবার ক্যাপচা চাইছে, কারণ আমার নেটওয়ার্কের সমস্যা, এই কারণে। তো ক্যাপচাটা পূরণ করার পরে পরবর্তী ধাপে যাবে গেট স্টার্টেড। তো এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম চাইছে, আপনারা ফার্স্ট নেম লাস্ট নেমই দিবেন, মিডল নেমটা দেওয়ার দরকার নেই। তো এটাই একটা মেথড। আমরা প্রথমে আগে যখন ক্রিয়েট করতাম তখন মিডল নেমটা ফার্স্ট নেমের সাথে ইউজ করতাম। তো আর অ্যাড্রেসটা বিন ভেরিফাইড অথবা এই ফ্যামিলি ট্রি থেকে কারেন্ট অ্যাড্রেসটা বের করে নেবেন। তো আমার দেখেন ক্যালিফোর্নিয়া স্টেটের এসএসএন। আপনারা ক্যালিফোর্নিয়া স্টেটের এসএসএন দিয়ে ট্রাই করবেন, তাহলে রেশিওটা একটু ভালো পাবেন। তো ফোন নাম্বারটা জিপ কোডের এরিয়া অনুযায়ী ডেইজি এসএমএস থেকে নেবেন, তাহলে অ্যাকাউন্ট রেশিওটা আরও ভালো পাবেন। সব কিছু ম্যাচ করে নিলে পারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার রেশিও 100% হয়। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে আবার হয়ও না। তো আপনারা সব কিছু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। তো যারা গো টু ব্যাংকের প্লাস আর অন্যান্য ব্যাংক লাগবে, তারা আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। আমার সকল প্রকার অ্যাকাউন্ট রিলেটেড আপডেট টেলিগ্রামে দেওয়া হয়ে থাকে। তো দেখেন আমি ওটিপিটা বসায় নিলাম। তো ডেট অফ বার্থটা কোনো সময় কপি করবেন না, এটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। তো দেখেন আমার ডবের ইয়াটা 2000 সাল আর এসএসএন। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন ইউ ক্যান নট ভেরিফাই এই লেখাটা যদি আসে, তাহলে ফার্স্ট নেম ঠিক থাকবে, লাস্ট নেমের জায়গায় মিডল নেমটা বসায় দিবেন। এটাই হচ্ছে মেথড। আর তারপরে আবার পুনরায় এসএসএনটা বসাইতে হবে, তারপর কন্টিনিউ। তো আমি এইখানে দেখেন আমি নোট করে লিখে দিই, এই জায়গায় আসলে যদি এইরকম হয় ইউ ক্যান নট ভেরিফাই, তাহলে ফার্স্ট নেমের লাস্ট নেমের জায়গায় ফার্স্ট মিডল নেমটা বসায় দিবেন এবং এসএসএনটা পুনরায় দিবেন, তাহলে ব্যাংক সাবমিট নিবে। তো দেখেন আমি নোটপ্যাডে লিখে দিচ্ছি, এটা আপনারা খেয়াল করবেন ভালো করে। তো কন্টিনিউ। তো এখানে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইতেছে, তো আমি আমার মেইলের পাসওয়ার্ডটা কপি করে ব্যবহার করব। কনফার্ম পাসওয়ার্ড, এই জায়গায় 5-10 সেকেন্ড ওয়েট করবেন, তাহলে ভালো হবে। তো দেখি কি হয়। তো দেখেন আমার অ্যাকাউন্টটা আইডি ভেরিফাই চাইছে, তো কোনো সমস্যা নেই, আমি আর একটা ট্রাই করি, দেখি কি হয়। তো এখান থেকে নতুন ট্যাব নেব, নতুন ব্রাউজার সেটআপ, ব্রাউজার ওপেন করার দরকার নেই। তো আবার গো টু ব্যাংক সাইন আপ লিখে সার্চ করব। তো এখানে ওপেন অ্যান অ্যাকাউন্ট দেখতেছেন, তো আমি এখান সাইন আপ
ফর গো টু ব্যাঙ্ক। তো এখানে ক্লিক করি, দেখি সাইন আপ পেজটা আসে কিনা। স্পন্সার থেকে নিলাম, না এটা আসে নাই। তো পুনরায় দেখি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইন আপ পেজ আসবে কিন্তু আসে না। তো এই কারণে আমি ডিরেক্ট সাইন আপ পেজ থেকে ঢোকার চেষ্টা করব। তো লেখাটা একটু মডিফাই করি, গো টু লিখে স্পেস দিলাম, ওপেন অ্যান অ্যাকাউন্ট টুডে, সাইন আপ ফর গো টু ব্যাঙ্ক, এটাও না। তো নেটওয়ার্ক ইস্যুর কারণে দেখেন আমার সাইন আপ পেজটা চলে এসেছে। তো আমি একইভাবে এসএসের নাম অনুযায়ী একটা মেইল ক্রিয়েট করে রেখেছিলাম। দেখেন গ্রেট স্টার্টে মেইল সাবমিট দিলাম। তারপর সেমভাবে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসাইব। মিডল নেমটা দেওয়ার দরকার নাই, যখন ওই ক্যান নট ভেরিফাই আসবে তখন আপনি মিডল নেমটা ব্যবহার করে করবেন, নাহলে আপনার সাবমিট পেজে যাইতে পারবেন না। তো অ্যাড্রেসটা বসাই। তো সবসময় চেষ্টা করবেন কারেন্ট অ্যাড্রেস ব্যবহার করার, কারণ অনেক এসএসএনের কারেন্ট অ্যাড্রেস মানে চেঞ্জ হয়, মানে ওল্ড অ্যাড্রেস থেকে কারেন্ট অ্যাড্রেস আসে। তো দেখতে পাচ্ছেন আমার এই এসএসএনটাও ক্যালিফোর্নিয়া স্টেটের। তারপর টার্মসগুলো টিকমার্ক করে দিবেন, উপরের অ্যাড্রেসটাই সিলেক্ট করেন, কন্টিনিউ। এখানে সেমভাবে জিপ কোড সার্চ দিয়ে এরিয়া কোডটা নিয়ে তারপরে এরিয়া কোড অনুযায়ী নাম্বারটা নেবেন, তাহলে ভালো হবে। তো আমি এরিয়া কোডটা কপি করে সাবমিট করে একটা নাম্বার নিলাম। ডেইজি অথবা টেলাবোর্ড থেকে নিতে পারেন। তো আমি আপাতত ডেইজি ইউজ করতেছি, ডেইজিতে ভালো ব্যাংক হচ্ছে। যাদের গো টু ব্যাংক, অন ফিনান্স, তারপরে ক্যাসিনো সাপোর্ট, চাইম অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাপ, ভেনমো, জেলি সাপোর্ট লাগবে, আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আর টেলিগ্রামে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম ইউজার আইডি দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ডেট অফ বার্থ এসএসএন দিলাম, কন্টিনিউ। দেখেন ওই ক্যান নট ভেরিফাই আবার আসছে। তো আমি প্রথমবার বলে দিয়েছিলাম যে এই জায়গায় আসলে লাস্ট নেমটা রিমুভ করে আপনি মিডল নেমটা বসিয়ে দেবেন এবং সেমভাবে এসএসএনটাও দিয়ে দেবেন, কন্টিনিউ করবেন এখানে। তো দেখেন আপনার পাসওয়ার্ড সেট আপের পেজ আসছে। তো সেমভাবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব, ক্রিয়েট পাসওয়ার্ড। তো দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েটেড, আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো সেমভাবে এভাবে এক দুইটা মিস যাবে, এটা স্বাভাবিক। রেশিও ভালো ক্যালিফোর্নিয়া স্টেটে। আর আমি আপনাদের দেখিয়ে দেবো, গো টু ব্যাংকের কার্ডও আছে। তো এখানে সেটিং থেকে ম্যানেজ কার্ডে যাবেন, তারপরে শো অপশন থেকে পিন সেট আপ দিয়ে কার্ডটা বের করে নেবেন। তো যাদের আমি কার্ডটা সেভ করে রাখি নোটপ্যাডে, আর যাদের গো টু ব্যাংক লাগবে, আমি রিপিট করছি, যাদের গো টু ব্যাংক, অন ফিনান্স, চাইম, ক্যাশ অ্যাপ, জিএলই সাপোর্ট, ভেনমো এগুলো লাগবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এইরকম আরও অ্যাকাউন্ট ক্রিয়েশনের ভিডিও চাইলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কি ব্যাংকের ওপেনিং বা ক্রিয়েশন লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।